কাশফুলের এই অপরূপ দৃশ্য মনে দূর করে দেয় সকল দুঃখ। এটা বলা বাহুল্য যে এই দৃশ্য দেখে মনে চলে যায় সকল দুঃখ। সো হে ফ্রেন্ডস, আমি সুকান্ত, ওয়েলকাম টু চ্যানেল সুকান্ত ক্রিয়েশন। তো বন্ধুরা, সেদিনকে চলে যাই বিয়ানীবাজারে কাশফুলের একটা বাগান দেখতে। তো আমরা বিয়ানীবাজার পৌঁছে আমাদের কিছু ভাইয়েরা ছিল, তো সবাইকে নিয়ে আমরা বের হয়ে পড়ি কাশফুলের বাগানের উদ্দেশ্য। তো প্রথমে ওদেরকে যেতে হবে আগে আমাদের বাজারে। তো আমরা বাজারে পৌঁছে সেখান থেকে একটা টমটম রিজার্ভ করে নিয়ে আমরা চলে যাই সেই বাগানে। তো ওরা বলেছিল যে বাগানটা এখান থেকে আরও অনেকটা দূরে। তো আমাদের কিছু করার নেই, গ্রামের আঁকা বাঁকা রাস্তা পার হয়ে আমরা যেতেই হবে। তো আমরা রাস্তাতে হাঁটা শুরু করে দিয়েছি এবং আমাদের ভাইয়াদের সঙ্গে সকলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করতে করতে চলে আসি। এবং অনেকটা রাস্তা পার হয়ে আসার পর গাইস, সেই কাঙ্ক্ষিত দৃশ্য গাইস, সেটা গাইস পুরো ভাবার মতো নয়। দূর থেকে দেখেই গাইস ভিতরটা শান্তিতে ভরে যায় এবং কি নিরিবিলি প্লেস গাইস, এসব বলে বোঝানো যাবে না, পুরো শান্ত এলাকা। তো আমরা সকলে মিলে আমরা যে কয়েকজন গিয়েছিলাম আমরা তারাই শুধু ছিলাম সেখানে। আর গাইস একটা লুকও ছিল না, দেখতে পাচ্ছেন চারিদিকটা শুধু কাশফুল আর কাশফুল, চারিদিকে শুধু কাশফুলে ভরা। এবং গাইস সেখানে একটা লুকও ছিল না, শুধু আমরাই ছিলাম। তো সেখানে পৌঁছানোর পর গাইস আমার অতিরিক্ত এক্সাইটে আমি একটা কাশফুলের ডাল ছিঁড়ে তার গন্ধ শুকতে ব্যস্ত হয়ে পড়ি। তো সেখানে কোনো স্মেল নেই, উল্টে আর আমার নাক দিয়ে কিছু পাপড়ি চলে যায়। তারপর গাইস সামনে থেকে ভিডিও নেওয়ার পর আমার ভাইয়েরা আমার দূর থেকে একটা ভিডিও শ্যুট করছিল, সেখানেও গাইস আমার একে একটা স্টাইল দিচ্ছিলাম, একই পোজ দিচ্ছিলাম। তারপর গাইস খুবই ভালো লাগছিল যে আমার লাইফে ফার্স্ট টাইম গাইস প্রথম কাশফুলের বাগান দেখতে গেলাম। এবং দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল। আমরা যে কয়েকজন গেছিলাম মাত্র 4-5 জন, এই 4-5 জন ব্যতীত এই কাশফুলের পুরো বাগানটিতে আর একজনও জনমানুষ নেই। চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল, আর অন্য কোনো মানুষই নেই। আমাদের গাইস খুবই ভালো হয়েছিল, কারণ কোনো মানুষজন ছিল না। আমরা বেশ অনেকটা সময় ধরে এই কাশফুলের বাগানটা ঘুরছিলাম, আর এটার দিকে তো গাইস অনেকটা বেশি শান্তি উপভোগ করছিলাম। আর গাইস হালকা বাতাসে গাইস অনেকটা ভালো লাগছিল যে কিছু ভালো। তারপর গাইজ যেহেতু কোনো মানুষ নেই, আমার তো অনেকগুলো ছবি আমি তুলে ফেলি। তো গাইজ যে কয়েকটা ছবি ভালো হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর গাইজ এই ছবিগুলো দেখে আমার তো গাইজ আরেক ভাই আমার সঙ্গে ঠাট্টা করতে শুরু করে দেয় যে নায়ক হব নাকি এসব নিয়ে গাইজ। আর দূর থেকে আমার আরেকজন ভাই, 3-4 জন ভাই ছিল, তো ওরা আরেকটা শ্যুট করে নেয়। তো উনি আমার কাছে কিছু খাবার চেয়েছিলেন, তো আমি ওনারকে ডাইরেক্ট কাশফুলি খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু খাবার চেয়েছিলেন তো পাশে শুধু কাশফুলই ছিল। তো উনি আমার সঙ্গে আরও বেশ কিছু সময় ঠাট্টা করছিলেন যে উনি ছাগল নাকি, যে উনি কাশফুল খাবেন, গরু নাকি, সেটা বলে গাইজ অনেক সময় আমরা ঠাট্টা করি। তারপর গাইজ আমরা কাশফুল দেখতে দেখতে আমরা বের হয়ে পড়ছিলাম, কারণ আর তো বেশি সময় থাকা যাবে না, কারণ সন্ধে হয়ে আসছে। তাই আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে বের হয়ে পড়ছিলাম। তারপর গাইজ জানিয়ে নিত অনেকটা রাস্তা আবার হাঁটতে হবে, তাই আমরা বের হয়ে পড়ি কোনো সময় নষ্ট না করার। ওদিকে সন্ধ্যা হওয়ার পথে আসছিল, কারণ আরও গাড়িও ফোন দিচ্ছিল যে চলে যাবে, তাই আমরা বেশি সময় না করে আমরা গাড়িতে চলে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন কিংবা আমার এই ফেসটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, যাতে এরকম আরও ভিডিও সবার আগে পেতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সবার সঙ্গে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।